নমস্কার বন্ধুরা, 2026-এর মহাযুদ্ধের দামামা বেজে গেল। বীরভূম যাকে বলা হয় রাঙামাটির দেশ, আর বর্তমান যা বাংলার রাজনীতির অন্যতম হটস্পট। বীরভূম মানেই টিএমসির অনুব্রত মণ্ডল, আর এই অনুব্রত মণ্ডলের উপস্থিতি তৃণমূলের শক্ত ঘাঁটি বনাম বিজেপির উত্থান। 2026 বিধানসভা ভোটের নিরিখে কে এগিয়ে থাকতে পারে এই বীরভূমের 11টি বিধানসভা কেন্দ্রে? কি বলছে সমীক্ষা? কোন দল কোন বিধানসভা কেন্দ্রে করতে পারে বাজিমাত? আজকে আমরা দেখাবো বীরভূম জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য চিত্র। কি বলছে সমীক্ষা? জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। সমীক্ষা জানার আগে আমাদের সমীক্ষা সম্পর্কে কয়েকটি বিষয় জানা দরকার, কারণ এই সমীক্ষা শিক্ষামূলক রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে গ্রহণ করুন। এটি একটি সাধারণ সমীক্ষা মাত্র, যা পূর্ববর্তী তথ্যের ভিত্তিতে ও সোশ্যাল মিডিয়ার জনবিন্যাসের উপর ভিত্তি করে তৈরি। এটি কোনোভাবেই নির্বাচনের ফলাফল নয়। যেহেতু এটি সাধারণ সমীক্ষা, তাই প্রকৃত ভোটের রেজাল্টের সামনে এই তথ্য না মিললে এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। পরবর্তী ডেটা সংগ্রহ সীমাবদ্ধতার কারণে সমীক্ষার ফল আর ভোটের প্রকৃত ফলাফলের মধ্যে পার্থক্য হতেই পারে। এছাড়া সমীক্ষা পরীক্ষার সাজেশনের মতো মিললেও মিলতে পারে, আবার নাও মিলতে পারে। তা এই সমীক্ষা থেকে রাগান্বিত, দুঃখিত বা আনন্দিত হওয়ায় কিচ্ছু নেই। এছাড়া সমীক্ষা বা ভিডিও সম্পর্কিত কোনো সাজেশন বা মতামত থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা সরাসরি আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে মতামত জানাতে পারেন, তা সাদরে গ্রহণ করা হবে। এরপর আমরা মূল বিষয় অর্থাৎ বীরভূমের সম্ভাব্য রাজনৈতিক চিত্র 2026, সেই অনুযায়ী জনমত সমীক্ষা 2026-এ কার ঝুলিতে কত আসন যেতে পারে বিধানসভা কেন্দ্র ধরে ধরে দেখার চেষ্টা করব সম্ভাব্য। তবে তার আগে আমাদের কয়েকটি বিষয় উল্লেখ করা দরকার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টিএমসির শক্ত ঘাঁটির 6টি কেন্দ্র লক্ষ্য করা যাচ্ছে, যেখানে 6টি কেন্দ্রের মধ্যে নাম্বার 1-এ আছে হাসান, 2-এ নলহাটি, 3-এ লাভপুর, 4-এ মুরারায় এবং 5-এ নানুর, 6-এ বোলপুর। এই 6টি কেন্দ্রে কিন্তু টিএমসি একদম শক্তপোক্ত ঘাঁটি তৈরি করেছে 2026-এর বিধানসভা কেন্দ্রে। আমরা যদি পরবর্তী বিধানসভা অর্থাৎ যেটা শেষ বিধানসভা ভোট হলো 2021, সেই দিকে চোখ রাখি, তাহলে কিন্তু সেই কেন্দ্রেতে তখনও কিন্তু এই 6টি কেন্দ্রে এগিয়েছিল টিএমসি বীরভূমে। এবং 2024-এও কিন্তু এই যে লোকসভা ভোট হয়েছিল, সেখানেও কিন্তু এই 6টি কেন্দ্রে কিন্তু দারুণ মার্জিনে এগিয়েছিল টিএমসি। এখন 2026-এ দাঁড়িয়েও কিন্তু সেই একই চিত্র ধরে রাখতে পেরেছে শাসক দল। এরপর চলে যাব পরবর্তী যে বিজেপির কতটা শক্ত ঘাঁটি রয়েছে। বিজেপির মাত্র 3টি কেন্দ্রের শক্ত ঘাঁটি রয়েছে, বেশি শক্ত ঘাঁটি রয়েছে দুবরাজপুরে। লাস্ট যে লোকসভা ভোট হলো 2024-এ, সেখানে কিন্তু একমাত্র দুবরাজপুর কেন্দ্রে লিড করেছিল। বাকি অন্যান্য কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ বাড়ালেও তেমন একটা লিড করতে পারেনি। এছাড়া সিউড়ি এবং রামপুরহাটে 2021 সাল অনুযায়ী কিন্তু সামান্য লিড অর্থাৎ এগিয়ে রয়েছে, কিন্তু তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এই কেন্দ্র থেকে। অর্থাৎ বীরভূমের যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু যে 3টি ঘাঁটি অর্থাৎ 1, 2, 3 অর্থাৎ দুবরাজপুর, সিউড়ি এবং রামপুরহাটে তুলনামূলকভাবে এগিয়ে থাকার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা সরাসরি চলে যাব সম্ভাব্য জনমত সমীক্ষা 2026-এ কার ঝুলিতে কত আসন সেই টপিকে, কারণ এতক্ষণ আমরা এটার জন্য অপেক্ষা করছিলাম। তবে তার আগে যারা চ্যানেলে নতুন দর্শক, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি কোন জেলা থেকে এই সম্ভাব্য সমীক্ষাটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সমীক্ষার দিকে নজর রাখা যাক। প্রথম কেন্দ্র দুবরাজপুর, সম্ভাব্য জয়ী বিজেপি। এই দুবরাজপুরে 2021 সালে কিন্তু ব্যবধান ছিল 3872 টিএমসির সঙ্গে, এবং 3872 ভোটে এগিয়েছিল বিজেপি। 2024-এও কিন্তু এই যে বিধানসভা কেন্দ্র, এখান থেকে লিড আছে, এবং 2026-এও কিন্তু এই কেন্দ্রটিতে পুনরায় আসন ধরে রাখতে চলেছে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী বিধানসভা কেন্দ্রের দিকে যাওয়া যাক। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম সাঁইথিয়া, সম্ভাব্য জয়ী টিএমসি। এবং এই সাঁইথিয়াতে কিন্তু 15,243 ভোটে 2021 অনুযায়ী এগিয়েছিল। আজ অর্থাৎ এই বছর 2026-এও কিন্তু
চিত্রটা অনেকটাই পাল্টেছে এবং এখানে কিন্তু যে টিএমসির শক্ত ঘাঁটি সেটা ধরে রেখেছে এমনটাই দেখা যাচ্ছে সমীক্ষায়। এবং 2024-এও কিন্তু এখানে যথেষ্ট ভালো ফলাফল করেছিল টিএমসি। পরবর্তী কেন্দ্র সিউড়ি, সম্ভাব্য জয়ী টিএমসি। পরবর্তী কেন্দ্রের দিকে নজর রাখা যাক। পরবর্তী কেন্দ্র রামপুরহাট। রামপুরহাটে 2021 সাল অনুযায়ী কিন্তু 8,477টি ভোটের ব্যবধানে এগিয়েছিল টিএমসি এবং এবারে যদি দেখা যায় 2026-এ এ আসনটি কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে। যদিও 2024-এর যে লাস্ট লোকসভা ভোট হলো সেখানে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই ততটা না থাকলেও কিন্তু সমীক্ষা অনুযায়ী কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে এসআইআর কিন্তু এফেক্ট ফেলতে পারে এই সমস্ত যে সমীক্ষা আছে সমীক্ষার উপরে, কারণ এসআইআর অনুযায়ী কিন্তু অনেক ভোটারই বাদ যেতে চলেছে বা বাদ যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, এমনটাই উঠে আসছে সমীক্ষা থেকে। পরবর্তী কেন্দ্র হাসনেও কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি, এমনটাই উঠে আসছে। তো তোমরা নিচের দিকে এলবোর দিকে দেখতে পাচ্ছ যেখানে হাড্ডাহাড্ডি আসন হিসেবে একটা আসন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা টোটাল 5টি আসনের যে সমীক্ষা সেটা জানতে পেরেছি, যেখানে 3টিতে এগিয়ে রয়েছে টিএমসি ও একটিতে বিজেপি এবং কংগ্রেস এবং বাম কোনো রকম কোনো খাতা খুলতে পারছে না। হাড্ডাহাড্ডি আসন হিসেবে একটিকে দেখানো হয়েছে। পরবর্তী আসন নলহাটিতে সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হচ্ছে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে। এবং এখানে কিন্তু আবারও যেটা বলার কথা যে এখানে এই আসনটি কিন্তু নলহাটি, এখানে কিন্তু বিপুল পরিমাণে ভোট পেতে পারে, কারণ এখানে কিন্তু একদমই তৃণমূলের শক্ত ঘাঁটি এবং প্রচুর প্রভাব রয়েছে। কারণ কি এখানে 2021 সাল অনুযায়ী নলহাটি থেকে 54,714টি ভোটে এগিয়েছিল। এবং শুধু নলহাটি নয়, এর আগে যে আসনটা বললাম অর্থাৎ আসনটি, এই আসনটিতেও কিন্তু 50,595টি ভোটে ব্যবধানে এগিয়েছিল। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে হাসন এবং নলহাটিটায় কতটা মজবুত রয়েছে। এছাড়া 2024 এবং 2026-এর সার্ভেতেও সে একই চিত্র উঠে আসছে, অর্থাৎ সম্ভাব্য যে জয় হিসেবে যে তৃণমূল তাদের যে ঘাঁটি সেটি সম্পূর্ণভাবে ধরে রাখতে সফল হয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো 2021 এবং 2024-এর ক্ষেত্রে যে তাদের জয়ের ব্যবধান আরও একটু বেড়েছে এবং 2026-এ কী হয় সেটা 4 মে জানা যাবে। পরবর্তী কেন্দ্র মুরারায়ের ক্ষেত্রে কিন্তু নলহাটি এবং হাসন এই দুটি আসনকে মুরারাই এই আসনটি টপকে দিয়েছে, কারণ এখানে কিন্তু আরও প্রভাব বিস্তার করে রয়েছে এবং এক্ষেত্রে বলা যেতে পারে যে এই আসনটি কিন্তু হাসন এবং নলহাটি আসনের থেকে অনেকটাই বেশি প্রভাব বিস্তার করে রয়েছে বর্তমানের শাসক দল। পরবর্তী কেন্দ্র ময়ূরেশ্বর, সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হচ্ছে হাড্ডাহাড্ডি এবং এই ময়ূরেশ্বরে হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে মূলত দুটি যে দল আছে বিজেপি এবং টিএমসির মধ্যে, এবং এই দুটি দলের ক্ষেত্রে কিন্তু হাড্ডাহাড্ডি হবে। বাম এবং কংগ্রেস ততটা প্রভাব বিস্তার করতে পারবে না ময়ূরেশ্বর, তবে ভোট কাটতে পারে বাম এবং কংগ্রেস কিছুটা পরিমাণ, আর যার কারণেই কিন্তু এই যে কেন্দ্রটি আছে এই কেন্দ্রটি হাড্ডাহাড্ডি হিসেবে দেখানো হচ্ছে। টোটাল আমরা এখন পর্যন্ত 8টি যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের সমীক্ষা দেখতে পেলাম বা জানতে পারলাম, যার মাধ্যমে হাড্ডাহাড্ডি আসন হিসেবে দুটিকে দেখানো হচ্ছে। কংগ্রেস এবং বামে কোনো রকম কথা খুলছে না, একটি আসন পেতে পারে এমনটা দেখানো হচ্ছে বিজেপিকে, এবং 5টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্য হিসেবে সেইটি দেখানো হচ্ছে টোটাল 8টি আসনের। পরবর্তী আসন লাভপুরের ক্ষেত্রে হচ্ছে কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে বর্তমানে শাসক দলকে দেখানো হচ্ছে। পরবর্তী আসনের দিকে আমরা চোখ রাখি, সেক্ষেত্রে পরবর্তী আসন নানুরের সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হচ্ছে টিএমসিকে, এবং নানুরেও কিন্তু ভালো পরিমাণ শক্ত ঘাঁটি অর্থাৎ ভালো পরিমাণ জোয়ার তৈরি করে রেখেছে টিএমসি, কারণ নানুরের ক্ষেত্রে 2024, 2021 এবং 2026 তিনটে যে 2021 সালে শেষ বিধানসভা সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থাৎ 66,705টি ভোটে গিয়েছিল। 2024-এও সে একই পরিমাণ জনরাশি ধরে রেখেছে বর্তমানে শাসক দল, এবং জনমত সমীক্ষায় যেটা উঠে আসছে
সেখানে কিন্তু একই চিত্র উঠে আসছে, যেখানে কিন্তু নানুরে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল, এমনটাই দেখা যাচ্ছে। পরবর্তী কেন্দ্র লাভপুর হয়েছে, পরবর্তী কেন্দ্র বোলপুর হবে। এটা পরবর্তী কেন্দ্র বোলপুর, এবং বোলপুরের ক্ষেত্রে 22,280টি ভোটে এগিয়ে থাকতে পারে, অর্থাৎ বোলপুরেও কিন্তু এগিয়ে থাকতে পারে টিএমসি, এমনটাই সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হচ্ছে। এবার ওভারঅল যেটা বলা হচ্ছে যে বীরভূমের মোট 11টি কেন্দ্রের জনমত সমীক্ষা, যেখানে ক্ষেত্রে 11টির মধ্যে হাড্ডাহাড্ডি হতে পারে 2টি আসনে। এছাড়া কিন্তু বিজেপি 1 থেকে 3টি পেতে পারে, তৃণমূল পেতে পারে সর্বোচ্চ 10টি, সর্বনিম্ন 8টি। এবারে এটা যে ডেটাটা তোমরা দেখতে পাওয়া যাচ্ছে ডিসপ্লেতে, এটা কেবলমাত্র সমীক্ষা অনুযায়ী। ভোটটির পরবর্তী রেজাল্ট 4 মে এর পরিবর্তনও হতে পারে, তো ততক্ষণের জন্য আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। এই ছিল সমীক্ষার রেজাল্ট।